মানব গুহর মামলার প্রধান অভিযুক্তকে যখন কালীঘাট থানার ওসি করা হলো, রীতিমতো 24 ঘন্টার মধ্যে ওসি বদল করতে হলো। নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিয়ে প্রমাণ করে দিল যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে কোনো অভিযুক্ত ব্যক্তিকে ওসি পদে রাখা যাবে না, এবং নির্বাচন কমিশন এই ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবে, তা আবারও প্রমাণিত হয়ে গেল। আজকের প্রতিবেদনে আপনাদের দেখাবো ঠিক কি হয়েছিল এবং কেন 24 ঘন্টার মধ্যে আবারও কালীঘাট থানার ওসিকে বদল করা হলো। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। চামেলি মুখার্জিকে, কারণ তিনি হচ্ছেন আলিপুর আদালতে মানবগুহর করা মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত এবং আসামি। একদিনও হাজিরা দেননি। এই অযোগ্য পুলিশ অফিসারগুলোকে শনাক্ত করতে হবে এবং এদিকে সাসপেন্ড করে বাড়িতে বসিয়ে দিতে হবে, যাতে সাধারণ মানুষ, সাংবাদিক, কোন বিরোধী পক্ষ এদের দ্বারা, এই চটিচাটাগুলোর দ্বারা কোনো হেনস্থা না হয়। 24 ঘন্টার মধ্যে ফের বদল করা হলো কালীঘাট থানার ওসি। আপনারা জানেন, গতকাল কালীঘাট থানার ওসি গৌতম দাসকে বদল করে চামেলি মুখার্জিকে সে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু 24 ঘন্টা কাটতে না কাটতেই আবারও কিন্তু বদলি করা হলো। তো প্রশ্ন হলো, কেন চামেলি মুখার্জিকে দায়িত্ব থেকে সরানো হলো? আপনাদের প্রত্যেকেই মনে আছে যে মানব গুহর বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। রীতিমতো আলিপুর আদালতে সেই মামলা দীর্ঘদিন চলছিল, এবং মানব গুহ যখন প্রমাণ করতে পারেন যে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তিনিও কিন্তু মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে পাল্টা মামলা করেন। সেই পাল্টা মামলার অভিযুক্তদের মধ্যে চামেলি মুখার্জি অন্যতম ছিলেন, এবং তার বিরুদ্ধেও মামলা থাকা সত্ত্বে তাকে তো আর কালীঘাট থানার ওসি করা যায় না। যখন নির্বাচন কমিশনকে এই তথ্য জানানো হয় যে তার বিরুদ্ধে অলরেডি আলিপুর আদালতে একটা মামলা চলছে, তখন সঙ্গে সঙ্গে চামেলি মুখার্জিকে সেই দায়িত্ব থেকে নির্বাচন কমিশন সরিয়ে দেন। এই বিষয় নিয়ে একেবারে দেখাবো মানব গুহ কি বলছেন। বলেছিলাম না, পুলিশের যে সমস্ত অফিসার মিথ্যা মামলা করে সাধারণ মানুষের বিরুদ্ধে, সাংবাদিকদের বিরুদ্ধে, বিরোধী দলের বিরুদ্ধে, তাদের কাউকে ছাড়া হবে না। তাদের বিরুদ্ধে আদালতের ভেতরেও লড়াই হবে, আদালতের বাইরেও লড়াই হবে। আজকে ইলেকশন কমিশনকে ধন্যবাদ দেবো এই কারণে, তারা কালীঘাটের ওসির পদ থেকে সরিয়ে দিল ওসি চামেলি মুখোপাধ্যায়কে, শুধুমাত্র মেমারি বিধানসভার বিজেপি প্রার্থী মানব গুহর অভিযোগপত্র পেয়ে। এই চামেলি মুখার্জি আমার ওই গিরিশ পার্ক থানার যে আমার বিরুদ্ধে মামলা হয়েছিল, মিথ্যা মামলা, সেই মামলার অন্যতম আইও ছিলেন। গিরিশ পার্কের মামলা আপনারা জানেন, যে মামলায় যেটা বলা হয় তৃণমূলের তরফ থেকে, পুলিশের তরফ থেকে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে তুলিয়েছিলেন মানব গুহকে পুলিশ দিয়ে, যে মামলায় আমার বিরুদ্ধে প্রচুর অভিযোগ এসেছিল। ঘটনা হয়েছিল, একবারপুর পুলিশ স্টেশন দখল হয়ে গেছিল এবং সেখানে হিন্দুদের উপর অত্যাচার হয়েছিল, যে খবরটা সাংবাদিক মানব গুহ করেছিল বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের পুলিশকে দিয়ে মানব গুহকে তুলিয়েছিল। একটা মিথ্যা মামলা সাজানো হয়েছিল, যেখানে আমাকে 7 দিন জেল পর্যন্ত কাটানো হয়েছিল, 23 দিন আটকে রাখা হয়েছিল। এমনকি এবারে বিধানসভার নির্বাচনে এই মেমারিতে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই রাজ্যের সবচেয়ে বড় মিথ্যাবাদী, এসে বলে গিয়েছিল একজন জেল খাটা আসামি। কিন্তু সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় ফেরেববাজটা এটা বলেনি যে কেসে আমাকে তারা জেল খাটিয়েছিল, সেই মামলা পুলিশ 2.5 বছর পর মিথ্যা মামলা সাজাতে না পেয়ে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। সেই পুলিশের বিরুদ্ধে আমি নিজে মামলা করেছি। গিরিশপাড় থানার ওসি জয়ন্ত আর এই আইও চামেলি মুখার্জি, এদের নামও এই অভিযুক্তের তালিকায় আছে। চামেলি মুখার্জি নির্বাচন কমিশনকে জানাননি যে তার বিরুদ্ধে কেস আছে, তিনি একটা মামলায় আসামি। এবং আলিপুর আদালতে আমি যে মামলাটা করেছিলাম আমাকে ফাঁসানোর জন্য এবং সম্মানহানির জন্য, সেই মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত এই গিরিশপাড় থানার ওসি জয়ন্ত এবং এই কালীঘাট থানার ওসি যিনি ছিলেন গতকাল অব্দি, এই চামেলি মুখার্জি, তিনি নির্বাচন কমিশনকে জানাননি তার বিরুদ্ধে কোনো কেস আছে। আমি নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিলাম। নির্বাচন কমিশনকে ধন্যবাদ যে আমার অভিযোগ পাওয়ার পর এই ওসি চামেলি মুখার্জিকে তারা রাতারাতি কালীঘাট থানার ওসির পদ থেকে সরিয়ে দিয়েছে। এই আইও চামেলি মুখার্জি, তার বস গিরিশপাড় থানার ওসি জয়ন্ত বাবু, যে মিথ্যা মামলাটা করেছিল ভাইপোর কথা শুনে মানব গুহর বিরুদ্ধে, যে মিথ্যা মামলাটা তারা 2.5 বছর পর ছেড়ে পালিয়ে গেছে ভয়ে, মিথ্যা মামলা সাজাতে না পেরে। এখানে এই মামলার অন্যতম প্রধান আইও ছিলেন এই চামেলি মুখার্জি। তিনি ওই বসেদের কথা শুনে আমার বিরুদ্ধে তদন্ত করেছিলেন। যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছিল আদৌ তারা সঠিক কিনা, আদৌ তাদের অস্তিত্ব আছে কিনা, আদৌ তারা অভিযোগ করেছে কিনা, কোন রকম তদন্ত করেনি। বলেছিলাম আপনাদের যে পুলিশকে অত্যন্ত সাবধান করেছিলাম যে তাদের বিরুদ্ধে আদালতের ভেতরেও লড়াই হবে, আদালতের বাইরেও লড়াই হবে। পুলিশ যেটা চেষ্টা করে সাধারণ মানুষের বাড়িতে 3 গাড়ি পুলিশ পাঠিয়ে তাকে মরালি হ্যারাস করা, সামাজিকভাবে হ্যারাস করা এবং সমাজের চোখে ঘৃণ্য প্রতিপন্ন করা, পুলিশের বিরুদ্ধে সেটাই করবো। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম কলকাতা পুলিশকে এবং সেই কাজটা আমি করে দেখিয়েছি। আলিপুর আদালতে লড়াই হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে লড়াই হচ্ছে এই সমস্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে যারা শুধুমাত্র তৃণমূলের পা চেটে চলে। কোন রকম চটিচাটা পুলিশকে আমরা এই রাজ্যে থাকতে দেব না। এদের বিরুদ্ধে আদালতের ভেতরেও লড়াই হবে, আদালতের বাইরেও লড়াই হবে। সেই লড়াইয়ে আজকে আমি অন্তত প্রথম স্টেপটা জিতলাম।
কালীঘাট থানার ওসির পদ থেকে সরানো হলো চামেলি মুখার্জিকে, কারণ তিনি হচ্ছেন আলিপুর আদালতে মানবগুর করা মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত এবং আসামি। একদিনও হাজিরা দেননি। যে কোনো দিন আলিপুর আদালত থেকে এই চামেলি মুখার্জির নামে বডি ওয়ারেন্ট বেরোবে এবং এনাকে গ্রেপ্তার করা হবে। তাই সেই রকমের একজন পুলিশ অফিসারকে কখনো কালীঘাট থানার ওসির পদে থেকে ইলেকশন করানো যায় না। আমার অভিযোগের সত্যতা প্রমাণ হয়েছে। নির্বাচন কমিশন আজকে কালীঘাট থানার ওসির পদ থেকে এই ওসি চামেলি মুখার্জিকে সরিয়ে দিয়েছে। এদের কোনো যোগ্যতাই নেই কলকাতার কোন থানার ওসি থাকার। এই অযোগ্য পুলিশ অফিসারগুলোকে শনাক্ত করতে হবে এবং এদিকে সাসপেন্ড করে বাড়িতে বসিয়ে দিতে হবে, যাতে সাধারণ মানুষ, সাংবাদিক, কোন বিরোধী পক্ষ এদের দ্বারা, এই চটিচাটাগুলোর দ্বারা কোনো হেনস্থা না হয়। এবার গিরিশপাক থানার ওসি জয়ন্ত বাবুর পালা। তিনিও আগামী 1-2 বছরের মধ্যে এই আমার করা মামলায় জেলে যাবেন, এটা নিশ্চিত। প্রতিবাদ করতে শিখুন, পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। যে সমস্ত পুলিশ কর্তা আজও চটি চেপে চলছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং তাদেরকে আদালতের ভেতরেও লড়তে হবে, আদালতের বাইরেও তাদেরকে সেই রকমের লড়াই দিতে হবে তাদের সঙ্গে, তারা যে রকমের হ্যারাসমেন্টটা সাধারণ মানুষের করে এবং সাংবাদিকদের করে। আদালতের বাইরেও তাদের বিরুদ্ধে এই লড়াইটা মানবগুহ চালিয়ে যাবে, সাংবাদিক হিসেবেও চালিয়ে গেছে, রাজনীতিবিদ হিসেবেও চালিয়ে যাবে। ধন্যবাদ। অর্থাৎ যখন নির্বাচন কমিশন এই বিষয়ে জানতে পারেন যে চামেলি মুখার্জির বিরুদ্ধে আলিপুর আদালতে একটি মামলা এখনো চলছে, তাকে সঙ্গে সঙ্গে কালীঘাটের ওসি পদ থেকে সরানো হয়েছে এবং এই ধরনের ঘটনা ঘটতে অলরেডি যাদের বিরুদ্ধে মামলা রয়েছে এমন কাউকে ওসি পদে নিযুক্ত করা যাবে না, কমিশন এই সিদ্ধান্তের মাধ্যমে আবারও কিন্তু পরিষ্কার করে দিয়েছে। অর্থাৎ এইবারের নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন মিটে গেছে, সামনে রেজাল্ট 4 মে রাজ্যে 26 নির্বাচনের ফলাফল, ঠিক তার আগেও বিভিন্ন থানার ওসি থেকে শুরু করে বিভিন্ন পদে কোন রকম অলরেডি মামলা থাকা ব্যক্তিকে বসানো যাবে না, এই ধরনের কোনো নিদর্শন দেওয়া যাবে না। তাই কমিশনের সিদ্ধান্তের পর থেকে একেবারেই পরিষ্কার। কমিশন নিজের সিদ্ধান্তের মাধ্যমে পরিষ্কার করে দিল যে এই ধরনের খবর পেলেই কমিশন সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবে। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? সত্যি সত্যি মানবগুহর মামলার অভিযুক্ত এইভাবে কালীঘাট থানার ওসি হতে পারতো? এবং এখনো পর্যন্ত কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে তা কি সঠিক সিদ্ধান্ত? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।